আজ বিধানসভায় আমাদের দলের তরফে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে দলের নির্দেশে দুই বিধায়ক অসীমা পাত্র এবং কুণাল কুমার ঘোষ আমরা চিঠি দিতে এসেছিলাম মাননীয় অধ্যক্ষকে। ভাইরে ভাই, ওনার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আজ বিধানসভায় আমাদের দলের তরফে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে দলের নির্দেশে দুই বিধায়ক অসীমা পাত্র এবং কুণাল কুমার ঘোষ আমরা চিঠি দিতে এসেছিলাম মাননীয় অধ্যক্ষকে। অধ্যক্ষ নেই, আমরা গেলাম অধ্যক্ষর সচিবালয় তাঁর সচিবের কাছে। তিনি আমাদের যা জানালেন সেটা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। গতকাল একটি চিঠি এখানে জমা করা হয়েছে, তারা গ্রহণ করেছেন এবং যেভাবে চিঠির কপি রিসিভ করে সেটা রিসিভ করিয়ে আমাদের কপিও দিয়ে দিয়েছেন। আজ তার সচিবালয়ের সচিব অর্থাৎ অধ্যক্ষের সচিবালয়ের সচিব তিনি বলছেন কাল চিঠি রিসিভ করার পর স্পিকার সাহেব নির্দেশ দিয়েছেন কোনো চিঠি, বিরোধীদের কোনো চিঠি রিসিভ করা যাবে না। উনি না দেখলে বা উনি অনুমতি না দিলে চিঠি রিসিভ করা যাবে না। এবার উনি নেই, তার মানে কি আমরা চিঠি জমা দিতে পারবো না? আমরা এতখানি অনুরোধ করলাম, যেটা সব অফিসে হয়, যাদেরকে চিঠি লেখা হয় কার্যত সাধারণত সবাই তো চিঠি পড়ে পড়ে রিসিভ করেন না, তারা কেউ পোস্ট অফিসের বড়বাবু লক্ষ্মী বড় শান্ত নন, এটা একটা নিয়মের ব্যাপার আছে। তার অফিস চিঠিটা দেয়, বড় জোর লিখে দেয় কন্টেন্ট নট ভেরিফাইড। তখন অসীমাদি এবং আমি বলি আপনি কালকের মতোই করে দেন,